হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। যারা নিট 2025 দিচ্ছ তাদের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা আপডেট রয়েছে এবং মন দিয়ে শোনো তোমাকে কী কী করতে হবে, না হলে কিন্তু তোমার নিট পরীক্ষা দিতেই দেবে না। এবং বেশ কিছু স্ক্যামিংয়ের ঘটনাও ঘটছে, কিভাবে স্ক্যাম হচ্ছে, কিভাবে তার থেকে সাবধান থাকবে এবং কি করে তোমার আধার কার্ডকে অথেন্টিকেটেড মোডে অ্যাপ্লাই করবে, সমস্ত কিছু বলে দিচ্ছি। আর তোমার যদি আধার কার্ড আপডেট হয়ে এখনও আসেনি, সেরকম অবস্থায় তুমি আছো, তাহলে তুমি কি করবে তোমাকে এভরিথিং বলে দিচ্ছি। তার আগে বলি, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, কারণ বাংলায় সবার প্রথম সব থেকে অথেন্টিক নিউজ তোমাকে আমি দেব, এত বছর ধরে দিয়ে এসেছি, ইন ফিউচারও আমি দেব। এবারে হচ্ছে মোদ্দা কথা, সেটা হলো হঠাৎ করে কাল রাত থেকে তোমাদের অনেকের কাছেই মেসেজ আসছে বা মেল আসছে। কি মেসেজ আসছে বা মেল আসছে সেটা হচ্ছে তোমাদেরকে আধার কার্ড তাকে অথেন্টিকেট মোডে নিয়ে যেতে হবে। তার মানে কি, আধার কার্ড দিয়ে তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি অথেন্টিক ক্যান্ডিডেট, তুমি জালি ক্যান্ডিডেট নও। এই হলো মোদ্দা কথা। এবার বেশ কিছু বাচ্চার কাছে SMS এসেছে, মেল এসেছে, আবার বহু বাচ্চার কাছে কিন্তু আসেনি। তোমাকে যেটা করতে হবে, তুমি চলে যাও হচ্ছে NTA অফিসিয়াল ওয়েবসাইটে। NTA অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাকে লগ ইন করতে হবে তোমার রেজিস্ট্রেশন পেজ খোলার জন্য। লগ ইন করার জন্য তোমরা জানো তোমাদের কাছে পাসওয়ার্ড চাই আর অ্যাপ্লিকেশন নাম্বার চাই। সেটা দিয়ে তুমি তোমার রেজিস্ট্রেশন পেজ ওপেন করো। রেজিস্ট্রেশন পেজ ওপেন করলে দেখবে ওপরে লেখা থাকছে আধার অথেন্টিকেশন আপডেট। সেইখানে গিয়ে তুমি ক্লিক করো। ক্লিক করলে পরে তোমার থেকে ওরা আধার কার্ডের নাম্বার জানতে চাইবে। তুমি সেখানে তোমার আধার কার্ডের নাম্বারটা লিখে দাও, লিখে সাবমিট করে দাও। সাবমিট হওয়ার পরে সাথে সাথে রেজিস্ট্রেশন ফর্মটা, যেটা তোমার সামনে আবার খুলে যাবে অ্যালং উইথ ইওর আধার কার্ড নাম্বার, সেইটাকে তুমি ডাউনলোড করে নাও। প্রিন্ট করতে পারো, সেইটাকে ডাউনলোড করে নিজের কাছে রাখো। বোঝাতে পারলাম? এই কাজটা তোমাকে করতে হবে। এবার অনেকেই আছো যাদের নিজের রেজিস্ট্রেশন পেজ খুললে উপরে আধার অথেন্টিকেশন আপডেট লিঙ্কটাই আসছে না। তোমাকে এবার আমি ক্লিয়ারলি বলি, তুমি ফর্ম ফিল আপের সময়ে যদি আধার কার্ড এবং আধার কার্ডের নাম্বার ইউজ করে ফর্ম ফিল আপ করেছিলে, তাহলে তুমি এখন চুপ করে বসে থাকো, তোমাকে কিচ্ছু করতে হবে না। তোমার কাছে কোনো লিঙ্ক আসবে না, না তো তোমার কাছে SMS আসবে, না তো তোমার কাছে মেল আসবে, না তো তোমার রেজিস্ট্রেশন ফর্ম খুললে পরে আধার অথেন্টিকেশন আপডেট কথাটা লেখা আসবে। কোনোটাই তোমার কাছে আসবে না, কারণ তুমি অলরেডি নিজের আধার কার্ডের নাম্বার দিয়েই অ্যাপ্লাই করেছিলে। যারা আধার কার্ড ছাড়া অন্যান্য আইডি প্রুফ দিয়ে অ্যাপ্লাই করেছিলে, যেমন রেশন কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, তোমার স্কুলের আইডি কার্ড হতে পারে, অ্যাডমিট কার্ড বা অন্য কিছু দিয়ে তুমি যদি সেটাকে প্রুফ হিসেবে ফর্ম ফিল আপ করেছিলে, তোমার থেকে এখন ওরা আধার কার্ডের নাম্বারটা চাইবে। তার জন্যই বলছি যে যারা আধার কার্ড ছাড়া অন্যান্য কোনো আইডি প্রুফ দিয়ে অ্যাপ্লাই করেছিলে, একমাত্র তাদের কাছেই কিন্তু এই লিঙ্কটা শো হবে। সেটা SMS আসতে পারে, মেল আসতে পারে, বা তোমার রেজিস্ট্রেশন ফর্মের ওপরে আধার অথেন্টিকেশন আপডেট কথাটা লেখা আসতে পারে। তাই তোমাকে কিন্তু সেই নাম্বারটা, আধার কার্ডের নাম্বারটা দিয়ে এখন এই কাজটা করতে হবে, যেটা প্রথমে করতে বললাম। এবার এখানে তোমাদের অনেকের একটা সমস্যা হচ্ছে, ম্যাম আমি আধার কার্ড আপডেট করতে দিয়েছি কিন্তু আমার আধার কার্ড এখনও আপডেট করে আসেনি, আমার আধার কার্ডের নামে স্পেলিং ভুল আছে, বাবার নাম ভুল আছে, অ্যাড্রেস ভুল আছে, কিছু 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 ভুল আছে, বা ফটো আমি চেঞ্জ করতে দিয়েছি কিন্তু সেটা এখনও আমার হাতে আসেনি, আমি তাহলে কি করব? কোনো চিন্তা নেই, তোমার আধার কার্ডের যে নাম্বারটা আছে, ইউ ক্যান ইউজ দ্যাট কার্ড। ঠিক আছে? কারণ তোমার আধার কার্ড যখন আপডেট হয়ে আসবে, সেটাতেও কিন্তু তোমার আধার কার্ডের নাম্বার চেঞ্জ হবে না। বুঝতে পারলে? তোমার আধার কার্ডের নাম্বার যেটা জেনারেট হয় সেটাই থাকে, আপডেট হয়ে শুধু একটা ইনফরমেশান চেঞ্জ হয়, নাম্বার চেঞ্জ হয় না। সো ইউ ক্যান ইউজ দ্যাট নাম্বার, তুমি পুরনো নাম্বারটাই ইউজ করো, কোনো অসুবিধা নেই। এবং নিট পরীক্ষা দিতেও কিন্তু সেই পুরনো আধার কার্ড নিয়েও তুমি যেতে পারো, কোনো প্রবলেম নেই। আপডেট না হোক, আধার কার্ডের নাম্বারটাও আছে, আধার কার্ডের নাম্বারটাই অ্যাকচুয়াল প্রুফ যে তুমি অথেন্টিক মানুষ। বোঝাতে পারলাম? তাই যাদের আধার কার্ড আপডেট হয়নি, চিন্তার কোনো কারণ নেই, তোমাদের পরীক্ষা বাতিল হবে না, তোমরা আরামসে নিট দিতে পারবে। শুধু
ইউজ করতে হবে তোমাকে এই নাম্বারটা। এবার এখানে তোমাকে আরেকটা ভয়ঙ্কর কথা বলবো, অনেকের সাথেই যেটা হচ্ছে জানো তুমি, আমাদের চারিদিকে স্ক্যামার ঘুরে বেড়াচ্ছে। তারা কি করছে, তারা এরকম একটা লিঙ্ক পাঠিয়ে দিচ্ছে বেছে বেছে স্টুডেন্টদের। তার ফলে কি হচ্ছে, তুমি যদি সেই লিঙ্কটা ক্লিক করছো, সেটা অ্যাকচুয়ালিও এনটিএর তরফ থেকে আসেনি, সেটা কোনো স্ক্যামার করছে। সেই লিঙ্কটা ওপেন করলে পরে ওরা তোমার ব্যাঙ্ক ডিটেলস, ব্যাঙ্ক পাসওয়ার্ড, এটা ওটা সেটা চেয়ে নিচ্ছে, নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ করে দিচ্ছে। এরম ঘটনাও ঘটেছে, আমার স্টুডেন্টের সাথেই হয়েছে। ও আমাকে লিঙ্কটা মেল করে পাঠিয়েছিল স্ক্রিনশট নিয়ে, এবং আমি সেখানে দেখলাম এই ঘটনাটা ঘটেছে। লিঙ্ক যেটা পাঠিয়েছে সেটা আদপেও লিঙ্ক নয়, সেটা ভুয়ো লিঙ্ক, সেটা কোনো স্ক্যামাররা করছে। তো স্ক্যামাররা এই বাজারে মাঠে নেমে পড়েছে। তুমি কি করবে, তোমাকে আমি সাবধান বানিয়ে দেবো দুটো। প্রথমত হচ্ছে মেল বা SMS এর তরফ থেকে লিঙ্ক ক্লিক করে এই কাজটা না করে বেস্ট হবে তুমি যদি নিজের রেজিস্ট্রেশন ওপেন করে এনটিএর সাইটে যাও, ওখানে গিয়ে নিজের রেজিস্ট্রেশন ওপেন করো, এবং সেখানে গিয়ে তুমি যদি এই কাজটা করো, তাহলে সেটা একদম ডাইরেক্ট হচ্ছে, ইনডাইরেক্ট কোনো মোড নেই, তোমার সাথে স্ক্যাম কেউ করবে না, ডাইরেক্ট এনটিএর সাথে তোমার কানেকশন। সেকেন্ড, যদি তোমাকে মোবাইল থেকে নিজের SMS এর থ্রুতেই করতে হচ্ছে বা কোনো মেল তুমি রিসিভ করছো, সেক্ষেত্রে লিঙ্ক ক্লিক করার পর কোনো রকম ব্যাঙ্ক ডিটেলস, বাবার নাম্বার, ব্যাঙ্ক, তোমার ব্যাংকের IFSC কোড, পিন কোড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কোনো কিছু যদি চায় দেবে না, বুঝবে সেটা স্ক্যাম। লিঙ্ক ক্লিক করলে শুধুমাত্র আধার কার্ডের নাম্বারই দেওয়ার কথা, আর কোনো কিছু দেওয়ার কথা নয়। ইনফ্যাক্ট আধার কার্ড নাম্বার থেকেও কিন্তু স্ক্যামাররা ব্যাঙ্ক ডিটেলস বার করে নিতে পারে। সো বি ভেরি কেয়ারফুল, এই কাজটা করার সময় স্ক্যামাররা মাঠে নেমে পড়েছে। লিঙ্ক ক্লিক করে অবশ্যই দেখবে কি চাইছে। আধার কার্ড নাম্বার ছাড়া অন্য কোনো ইনফরমেশান দেবে না, দেবে না, দেবে না। তোমার বাবার, মায়ের বা তোমার যার মোবাইল থেকেই করছো না কেন, পুরো অ্যাকাউন্ট কিন্তু সাফ করে দেবে। বি ভেরি কেয়ারফুল, ঠিক আছে? আর সব থেকে ভালো হয় যদি তোমরা এনটিএর সাইটে গিয়ে এটা করতে পারো। আশা করি বুঝতে পারলে, যত আর্জেন্ট ভিডিও আসবে, তোমাদেরকে যতভাবে হেল্প করতে হয় আমি সব করে দেবো। কন্টিনিউয়াস ভিডিও তোমাদের সাথে আসতে থাকছে। আর যদি তোমরা ওয়েমার্কশিট কী করে ফিল আপ করতে হয় সেই ভিডিও দেখতে চাও, বা যদি দেখতে চাও ড্রেস কোড সংক্রান্ত ভিডিও, বা যদি দেখতে চাও পরীক্ষার হলে কী কী নিয়ে যেতে হবে, সমস্ত ভিডিও আমি করে দিচ্ছি। সেগুলোর লিঙ্ক ফার্স্ট পিন কমেন্টে দিয়ে দিলাম, তোমরা চাইলে দেখে নিতে পারো। পরে আবার একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। বাই বাই।